যখন মুত্তাকিনদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমাদের রব কি অবতীর্ণ করেছেন, তারা বলে, কল্যাণ অবতীর্ণ করেছেন। এ দুনিয়ায় যারা কল্যাণকর কাজ করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ, এবং পরকালের বাসস্থান অতি উত্তম, এবং মুত্তাকিনদের বাসস্থান কতই না উত্তম। মুত্তাকিনদের জন্য চিরস্থায়ী জান্নাত, তারা তাতে প্রবেশ করবে, যার তলদেশ হতে নহর প্রবাহিত। তারা যা চাইবে তাই তাদের জন্য তথায় থাকবে। আল্লাহ তাআলা এভাবেই মুত্তাকিনদেরকে বিনিময় দিয়ে থাকেন। যারা পবিত্র, ফেরেশতারা যখন তাদেরকে হেফাজতে নিয়ে নিবে, অর্থাৎ জান কবজ করে, তখন তারা বলবে, আপনাদের উপরে শান্তি, আপনাদের আমলের বিনিময় আপনারা জান্নাতে প্রবেশ করুন। তারা ইহা ছাড়া আর কিছুর অপেক্ষা করে না যে তাদের কাছে ফেরেশতা এসে যাবে অথবা আপনার রবের আদেশ এসে যাবে। তাদের পূর্বের জাতিরা এভাবেই করেছে। আল্লাহ তাআলা তাদের উপরে জুলুম করেননি, বরং তারা নিজদের উপরে নিজরা জুলুম করেছে। তাদের কৃতকর্মের শাস্তি তাদের উপরে আপতিত হয়েছে, এবং যে বিষয়গুলি নিয়ে তারা উপহাস করত সে জিনিসগুলোই তাদেরকে পরিবেষ্টিত করেছে। এবং মুশরিকরা বলতো, আল্লাহ ইচ্ছা করলে আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করতাম না, এবং আমাদের বাপদাদারাও করত না, এবং তার আদেশ ছাড়া আমরা কোনো কিছু হারাম করতাম না, এবং তাদের পূর্ববর্তীরা এভাবেই করেছে। রাসূলদের উপরে স্পষ্ট করে প্রচার করে দেয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাদের মধ্যে কতককে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন এবং কতকের উপর পথভ্রষ্টতা নির্ধারিত হয়ে গেছে। পৃথিবীতে ভ্রমণ করো, অতঃপর দেখো সত্যত্যাগীদের পরিণাম কি হয়েছিল। আপনি যদি তাদের হেদায়েত কামনা করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাদেরকে বিপদগামী করেছেন তাদেরকে হেদায়েত দান করবেন না, এবং তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। ওরা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, যারা মৃত্যুবরণ করে তাদেরকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার জীবিত করবেন না। হ্যাঁ, আল্লাহর উপরে এ প্রতিজ্ঞা সত্য যে তিনি পুনরুত্থান ঘটাবেন, অথচ অধিকাংশ মানুষেরা তা জানে না। যারা পরকালের বিষয় মতভেদ করে তাদের উদ্দেশ্যে তিনি বিষয়টি পরিষ্কার করে দিবেন, এবং কাফিররা জেনে নিবে যে তারা ছিল মিথ্যাবাদী। নিশ্চয় আমি যখন কোনো বিষয়ে ইচ্ছা পোষণ করি, তখন আমি শুধু বলি, কুন হও, অতঃপর তা হয়ে যায়। অত্যাচার সহ্য করার পর যারা আল্লাহর পথে হিজরত করেছে, দুনিয়ায় আমি তাদেরকে উত্তম বাসস্থান দিব, এবং তাদের পরকালের বিনিময় হবে সবচেয়ে বড়, যদি তারা মুশরিকরা জানতো। যারা ধৈর্য ধারণ করেছিল এবং তাদের রবের উপর নির্ভর করেছিল,